আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে বড় আকারের গরু মহিষ প্রস্তুত করছেন কক্সবাজারের টেকনাফের অনেক খামারি। বিদেশি জাতের গরু লালন পালনে খরচ বেড়েছে, এদিকে নেই ক্রেতাদের আগ্রহ। হাট বাজারে এখনও জমে ওঠেনি বেচাকেনা, খামারে দেখা নেই ব্যাপারীরও। সব মিলিয়ে বড় আকারের গরু মহিষ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন এখানকার খামারিরা। খামারিরা বলছেন, প্রতিদিন প্রতিটি গরুর পেছনে প্রায় 500 থেকে 1000 টাকা খরচ হচ্ছে। তার উপর চিকিৎসা ও পরিচর্যার খরচও আলাদা। এইসব খরচ পুষিয়ে নিতে হলে গরু মহিষ বিক্রি করতেই হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার আলো দেখছেন না। হতাশা আর শঙ্কার মধ্য দিয়ে রয়েছেন তারা। কেউ বলছেন, গরু মহিষ বিক্রি না হলে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আমাদের খাদ্য যেগুলো কিনতে হয়, এই খাদ্যর দামটা একটু বৃদ্ধির কারণে আসলে আমরা লাভটা একটু কম করতে পারি। কারণ আপনারা দেখছেন, একটা গরুকে আমরা লালন পালন করতে দৈনিক 700 থেকে 1000 টাকা খরচ আসে। যেমন আমার এখানে 5টা ছেলে আছে, আমি এখানে 7 বছর হচ্ছে এখানে কাজ করতেছি। এরকম কোরবান আসলে কিন্তু আমাদের এখানে অনেক আনন্দ হয়। আমাদের একটু যদি গরু দিয়ে দেখতে হলে আমাদেরকে খুশি করে, আমাদের মালিককে খুশি করে, আমাদের পরিমাণকে আমাদেরকে খুশি করে, স্বাস্থ্য ভালো হয়েছে এরকম করে আমাদেরকে খুশি করে আমাকে বোনাস দেয়। কয়েক বছর ধরে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ হয়ে যাবার পর থেকে দেশের বিভিন্ন এলাকা গরু সংগ্রহ করে কোরবানির জন্য প্রস্তুত করে আসছেন টেকনাফের অনেক খামারি। অক্লান্ত পরিশ্রম করে দেশীয় প্রযুক্তিতে গরুগুলো মোটাতাজা করছেন টেকনাফ সদরের উত্তর লম্বরীর খামারিরা। তবে বাজারে পশুর দাম নিম্নমুখী হওয়ায় 5 থেকে 10 লাখ টাকা মূল্যের গরুগুলো নিয়ে চিন্তিত এসব খামারি। আমরা কোনো ধরনের বাইরে কোনো মেডিসিন ইচ্ছা মতো আমরা ব্যবহার করি না। আমাদের গরু মহিষকে আমরা এই উপজেলা এই প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শের মতো আমরা ভুসি, কাঁচা ঘাস এবং এই শুকনো খাবার, এগুলা ছাড়া আমরা বাকি কোনো খাবার আমরা খাওয়াই না। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবছর উপজেলায় গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে 6001টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। উপজেলায় দুগ্ধ খামার 44টি, মোটাতাজা খামার 85টি, ছাগল ভেড়ার সংখ্যা 761টি। বর্তমানে এলাকায় তেমন কোনো রোগ দেখা যায়নি, তবে মাঝে মধ্যে ডায়রিয়া আক্রান্ত কিছু পশু হাসপাতালে নিয়ে আসছেন খামারিরা। লোকবল সংকট থাকায় পুরো উপজেলায় প্রাণীগুলোকে চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম পোহাতে হচ্ছে বলে জানান উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এখানে প্রাণী সম্পদ অফিসে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে প্রায় আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমাদের টেকনাফ উপজেলায় বড় বড় খামার আছে, যেমন পর্যটন বাজারে ওই সাবের হোসেন ভাইয়ের একটা খামার। আমাদের অফিসে দূরে বাসে যায় না। তারপর আবার এই রাজছড়া হোসেন ভাইয়ের খামার, নীলাতো, অনেক অনেক বড় বড় খামার আছে। এগুলো আমরা এই নিয়মিত চিকিৎসা প্রদান করি, টিকা দান করি এবং কৃমিনাশক ইত্যাদি, ঘাস ইত্যাদি বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।